যারা আমরা আমার টাউন অঞ্চলের বন্ধু আছেন, আমার বড় ভাইয়েরা আছেন, সিটির শিক্ষিত মানুষগুলা, তারা তো জানেন না ভাই, এই যে আমরা যে ভাত খাই, ভাতটা কোথা থেকে আসে, কৃষকরা কত মেহনত কত কষ্ট করে এই ধান চাউল উৎপন্ন করে, সেটাই না আমরা খাই। দেখেন এরকম একটা অবস্থা হয়েছে, দেখেন দাগের মধ্যে নতুন পানি আইছে, ওই যে দেখেন বাচ্চাগুলা মাছ মারতেছে, জাল উঠাইতেছে। এই যে দেখেন এটা ধান, এটা তো লোকাল বগলেই আছে, তাও দেখেন ধান খেতে পানি কত হয়ে গেছে। আর ওই যে দেখেন ওই যে আটিগুলা দেখা যায় কাইটা কাইটা মানে আটি রাখছে, আরও ওর সামনে তার সামনে সারা দাগের কত ধান যে আসিল সব ধানগুলা ডুবে গেছে। ওই যে দেখেন দেখা যায় মরাপাটের ক্ষেতগুলা কোনো রকম খালি জাগতাছে, একটা মরাপাটও এগুলো হবো না, সব মারা যাব। দেখছেন দাগের মধ্যে কত মেহনত করছিল কৃষকরা, কিন্তু সব বিফল গেল। এই বন্যার পানি আইসা সব মানে নষ্ট করে গেল, খাইয়ে গেল। দেখছেন এই যে দেখেন এই যে ধান, এই যে এটা শুকনার মধ্যেই প্রায়, তাও দেখেন এই যে কত পানি হয়েছে, খালি কোনো রকম ধানের ওই হিঞ্জাটা খালি জাগনা আছে। এই জায়গায় জায়গায় দেখেন এই যে দেখেন এই যে ধানগুলা এই যে কাইটা রাখছে, দেখছেন এই যে ধানগুলা কাইটা রাখছে কি সুন্দর করে। দেখছেন কত কষ্ট করে যে আমার কৃষক ভাইরা আবাদ বসত করে, তারপরেই না আমরা খাইতে পারি। কিন্তু যদি সেলেট যদি দিতে হয়, প্রথমে দেশের যারা কৃষক মানুষ আছে তাদেরকেই সেলেট দিতে হয়, কারণ তারাই আমাদেরকে মানে আমরা যে খাই এই জিনিসগুলা তারাই উৎপন্ন করে দেয়, শাক সবজির থেকে শুরু করে চাউল ডাউল ইত্যাদি। দেখেন বন্ধুরা কি অবস্থা।